মানুষ ভুল করে আর সেই ভুল থেকেই শেখে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো অভিজ্ঞতা। অনেক সময় আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষদের সাথেই খারাপ ব্যবহার করে ফেলি, যারা আমাদের জন্য সবকিছু ত্যাগ করেছে সেই মা বাবার সাথে। আজকের এই গল্পে আমরা জানবো এক ছেলের কাহিনী, যে নিজের মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছিল, কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে জীবন বদলে ফেলে। এই গল্প শুধু একটি পরিবারের নয়, বরং প্রতিটি সন্তানের জন্য একটি মোটিভেশনাল শিক্ষা। রাহাত একজন তরুণ ছেলে। বাবা মা অনেক কষ্ট করে তাকে বড় করেছে। বাবা সারাদিন কাজ করতেন, মা সংসার সামলাতেন। তারা চাইতেন ছেলে ভালো পড়াশোনা করে বড় কিছু হোক। কিন্তু বয়স যখন কিশোর থেকে তরুণ হলো, রাহাতের মধ্যে পরিবর্তন আসতে লাগলো। সে ভাবতে শুরু করলো, আমার বাবা মা কিছুই বোঝে না, তারা সবসময় বকাঝকা করে, তারা আমার স্বাধীনতা বুঝে না। ধীরে ধীরে রাহাতের কথা বলার ভঙ্গি বদলাতে লাগলো। ছোটখাটো কারণে মা বাবার সাথে তর্ক, রাগ করা, চিৎকার করা এসব নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ালো। মা চুপচাপ সহ্য করতেন, বাবা কষ্ট পেতেন কিন্তু কিছু বলতেন না। তারা ভেবেছিলেন হয়তো সময়ের সাথে ছেলে বুঝবে, কিন্তু রাহাতের দৃষ্টিতে মা বাবা শুধু বাধা হয়ে দাঁড়াচ্ছিল। একদিন পরীক্ষার ফল ভালো হলো না। বাবা কিছু উপদেশ দিলেন। মা একটু রাগ করে বললেন, এভাবে চললে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। রাহাত তখন রাগে গর্জে উঠল, তোমরা কিছুই জানো না, সবসময় শুধু বকা দিতে পারো। এ কথা শুনে মা কেঁদে ফেললেন। বাবা চুপচাপ ঘরে চলে গেলেন। ঘরের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। সেই রাতে রাহাত ঘুমাতে পারছিল না। তার মনে পড়ছিল ছোটবেলায় বাবা কিভাবে সাইকেল কিনে দিয়েছিলেন, মা কিভাবে অসুস্থ থাকলেও রান্না করে তাকে খাওয়াতেন, পরীক্ষায় ফেল করলে মা বাবাই তাকে সান্ত্বনা দিতেন। আজ যাদের কারণে সে এতদূর এসেছে, তাদের সাথেই সে খারাপ ব্যবহার করেছে। রাহাতের মনে হচ্ছিল, আমি কিভাবে এতটা স্বার্থপর হতে পারি। পরদিন সকালে রাহাত মায়ের কাছে গিয়ে চুপচাপ বসে রইল। মা অবাক হয়ে বললেন, কি হলো? রাহাত চোখে পানি নিয়ে বলল, মা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। মা হাসি মুখে তাকে জড়িয়ে ধরলেন। বাবা বললেন, ভুল সবাই করে, কিন্তু যে নিজের ভুল বুঝতে পারে সেই আসল মানুষ। এই ঘটনার পর রাহাত বুঝতে পারল, মা বাবাই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। তাদের সাথে খারাপ ব্যবহার মানে নিজের সাথে অন্যায় করা। জীবনে সফল হতে হলে প্রথমে পরিবারকে সম্মান করতে জানতে হবে। সে নিজের পড়াশোনায় মন দিল এবং প্রতিটি কাজে মা বাবাকে সম্মান করতে শুরু করলো। ধীরে ধীরে তার জীবনেও পরিবর্তন এলো। আমাদের জীবনে অনেক সময় আমরা ব্যস্ততা, চাপ বা রাগের কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। কিন্তু মনে রাখতে হবে, বন্ধুরা আসবে যাবে, টাকা আসবে যাবে, কিন্তু মা বাবা একবার হারালে আর ফিরে আসবে না। মনের শক্তি বাড়াতে যা করতে হবে, নাম্বার 1, প্রতিদিন মনে করো মা বাবা ছাড়া তুমি কিছুই না। নাম্বার 2, রাগ করলে নীরব হও, কথা না বলে শান্ত হয়ে নাও। নাম্বার 3, ছোট ছোট কাজে কৃতজ্ঞতা দেখাও, যেমন ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি। নাম্বার 4, সময় দাও, দিনে 10 মিনিট হলেও তাদের সাথে বসো। নাম্বার 5, সাফল্য ভাগ করো, তোমার অর্জনগুলোর কৃতিত্ব প্রথমে মা বাবাকে দাও। ভুল করা স্বাভাবিক, কিন্তু ভুল বুঝতে পারাই আসল শক্তি। একজন সন্তান যদি বুঝতে পারে তার মা বাবাই তার আসল পথ প্রদর্শক, তবে সেই সন্তান জীবনে কখনো হারবে না। মনে রাখো, মা বাবা হলো পৃথিবীর একমাত্র মানুষ যারা বিনিময়ে কিছু না চেয়েও তোমার জন্য ত্যাগ করেন। তাদের সম্মান করো, ভালোবাসো, এটাই জীবনের সবচেয়ে বড় মোটিভেশন।